প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে তারা একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে এখনও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি। রাস্তার আন্দোলন বাদ দিয়ে জনগণের কাছে যেতে হবে। ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নির্বাচনের অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়া মানেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়া। হাসিনা পালিয়ে যাওয়ার পরে 14 মাস আমরা অতিক্রম করছি। আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেন। সই করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে, আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।